আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। ক্রিকেট হলো বাংলাদেশের এবং বিদেশের কোটি কোটি ভক্তদের আবেগের নাম। পাকিস্তান, ভারত ও এমন সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়ে থাকে, তবে বাংলাদেশের ক্রিকেট লিগ যেন এক ফটোশ্যুটের জায়গা পরিণত হয়েছে। সম্প্রতি অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী এবং ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অন্যান্য দেশের ন্যায় দেশের শোবিজ তারকাদের নিয়ে বহুল আলোচিত শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু ক্রিকেটটাকে পছন্দ করে। সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে অশ্লীলতার নানা অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। অভিনেত্রী কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল সাম্মি ইসলাম নীলা, আলিশা মারিয়ামিম সহ আরও অনেকেরই বিরুদ্ধে কিন্তু সবাই পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ। তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে নানা কৌতূহলও রয়েছে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়স্ক সবাই পরিবারকে নিয়েই দেখেন, দেখতে যান, দেখার ইচ্ছা পোষণ করেন। তবে যদি হয় সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটি নিয়ে, তাহলে তো উত্তেজনা একটু বেড়েই যায়। তাহলে সাধারণ জনগণের মাঝে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটি সরাসরি বা অনলাইনে। এত সুন্দর লাগছে কেন আপনাদের দৃষ্টিভঙ্গি ভাইয়া? কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে, সেলিব্রিটি ক্রিকেট লিগ টুর্নামেন্ট ছাড়ার পর বড় পর্দার অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন। সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, তিনি যেসব পোজ, ফটোশ্যুট বা যেসব কথাবার্তা বলেছেন এবং অনেকে দেখা গিয়েছে যে মাঠের মধ্যে তারা চুল বাজ করছেন, এরকম নানা অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। একই সঙ্গে সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। তাছাড়াও মডেল এবং অভিনেত্রী মারিয়া মিম, তিনি সরাসরি বলেছেন ফিগার যদি না দেখাতেই পারে তাহলে কিভাবে হলো। এ থেকে স্পষ্ট ক্রিকেটের নামে তারা অশ্লীলতা বেশি ছড়িয়ে দিচ্ছে, প্রকাশ করছে ফটোশ্যুট এবং অশ্লীলতাকে, প্রাধান্য কম দিচ্ছে ক্রিকেট খেলাকে। চলতি মাসের ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর টুর্নামেন্টের পর্দা নামে ১৩ মে এই আসরে জয় লাভ করেছে গিগাবাইট টাইটান্স। দলটিতে খেলেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, শরীফুল রাজ, মৌসুমী হামিদ, মেহজাবিন চৌধুরী সহ আরও অনেকেই। অন্যান্য দলগুলো হেরে গেলেও যারা জয়ী হয়েছে তাদের চাইতে সেই দলগুলোর অশ্লীলতা একটু বেশি ছিল, ফটোশ্যুটটা বেশি ছিল। তাই এই ক্রিকেট লিগ যেন প্রতি বছরই হয়, তা ধরে রাখতে অশ্লীলতাকে অবশ্যই প্রকাশ করা যাবে না, সংশোধন করেই পরবর্তী সময় আয়োজন করতে হবে, যাতে করে পরিবার নিয়ে সবাই ক্রিকেট খেলা দেখতে পারে। বিশেষ করে অনলাইনে মানুষ বেশি দেখে, পরিবার পরিজনদেরকে নিয়ে ছোট থেকে বড়